আলোচনার বিষয়টি হল শিয়া কারা। আসুন আমরা জেনে নিই শিয়া কারা। তো আসেন শিয়াদের কিছু ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা আগে প্রথমে জানি। শিয়া তাদের ভ্রান্ত একটা আকীদার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো, অন্যতম আকীদা হলো তারা বিশ্বাস করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে পাঠাইছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রেরণের ক্ষেত্রে তিনি ভুলক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত তারা বলেন যে আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যে কোরআনটা প্রচলিত আছে, যে কোরআন, এই কোরআন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, মানে প্রেরিত মূল কোরআন না, মূল কোরআন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাই আনিছেন, নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার, তারা বিশ্বাস করেন, তারা বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর যদি জিয়ারত করা হয় তাহলে নাকি কাবা ঘর জিয়ারত করার সওয়াব পাওয়া যায়, নাউজুবিল্লাহ। এইভাবে তারা 10 মুহররমের দিন তারা এইভাবে 10 মুহররমের দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূর্তি বানায়, তারপরে বিভিন্ন রকম পুজো আছড়ার ন্যায় তারা কাজকর্ম করতে থাকে। ইসলামী বিশ্বের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পাই ইসলামী বিশ্বে এই শিয়া সম্প্রদায় প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সাম্রাজ্যের ক্ষেত্রে এই শিয়া সম্প্রদায় মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সর্বদিক থেকে, চারিদিক থেকে এমন ক্ষতি ও বিপর্যয় বয়ে আনেছে যা তৎকালীন ক্রুসেডার, খ্রিস্টান এবং ইহুদিরা আনতে পারে নাই। যেমন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর জামানায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন তিনি কুদুস, বাইতুল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস তিনি জয় করার জন্য সুলতান নুরউদ্দিন জেঙ্গির সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি ক্রুসেডার তথা খ্রিস্টানদের সাথে তিনি যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন মুসলমানদের মধ্য থেকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই শিয়া সম্প্রদায়ের একটি দল, হাসাশিস নাম তার, হাসাশিস, এই হাসাশিস গোত্রের প্রধান, তার নাম হচ্ছে রশিদউদ্দিন সিনান। তিনি আব্বাসীয় খেলাফতের একজন উজির ছিলেন। তিনি এই ছিলেন হাসাশিসদের একজন প্রধান গডফাদার। এই রশিদউদ্দিন সিনান এই কুদুস ফাতেহি সুলতান সালাহউদ্দিন আইবের জামানায় মুসলমানদেরকে চারিদিক থেকে আক্রমণ করে, বিশ্বাসের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চারিদিক থেকে, যার কারণে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা জয় করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েন। খ্রিস্টানদের কাছে মুসলমানরা অনেকভাবে, এদের কারণে অনেকভাবে নির্যাতিত হয়। তারপরে সেলজুক সাম্রাজ্যের ভিতরে এই শিয়াদের একটি দল, নাম হলো বাতেনি সম্প্রদায়। এই বাতেনি সম্প্রদায় সেলজুক সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে মুসলমানদের ঈমান, আকীদা সবকিছু নষ্ট করে দেওয়ার লক্ষ্যে, মুসলমানের ভূমিকে কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা মুসলমানদের ভিতরে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি করতে লাগলো এবং সুলতান মালিক শাহের সাথে যুদ্ধ বিদ্রোহ করতে লাগলো, মুসলমানের সাথে যুদ্ধ বিদ্রোহ লাগাই দিতে লাগলো। এই বাতিনিদের প্রধান ছিল হাসান আল সাব্বা। এই হাসান আল সাব্বা এই ছিল বাতিনি সম্প্রদায়ের মেন গডফাদার। তো মুসলমান দাবি ছিল, এদের আরেকটি মত হলো, এরা মনে করে যে এদের যে ইমাম, মানে ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নাকি প্রদত্ত, ইমাম যা বলবে ওরা তাই করবে। তো এই যে বাতিনি সম্প্রদায়ের ইমাম ছিল সেলজুক সাম্রাজ্যের সময় এই হাসান আল সাব্বা, এ মানুষকে বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত করে ইসলামী সাম্রাজ্যকে, এই সেলজুক সাম্রাজ্যকে ক্রুসেডারদের কাছে বিক্রি করে দিয়েছিল এক পর্যায়ে। এভাবে চারিদিক থেকে তারা আজ পর্যন্ত যারা শিয়া আছে এরা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে এবং আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা পায়তারা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তারপরে যখন উসমানীয় খিলাফত শুরু হলো, সুলতান মুহাম্মদ আল ফাতিহ তার জামানায় এক সেও চাইছিল যে আমাদের ইসলামকে ধ্বংস করতে, মুসলমানদেরকে ধ্বংস করতে, সে বিভিন্ন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করে। তখন সুলতান মুহাম্মদ আল ফাতিহ এর একজন চৌকার নাম ছিল, উজির ছিল, কাজী আকসেমউদ্দিন দরবেশ। এই আকসেমউদ্দিন তিনি এই বাতিল সম্প্রদায় শিয়াদের প্রতিহত করেছিল। তারপরে আসেন
সুলতান সম্রাট আকবর কিন্তু প্রথমে মুসলমান ছিল, কিন্তু এই শিয়াদের সিটাফোটা খেয়ে, ইহুদি নাসারাদের সিটাফোটা খেয়ে সে দ্বীনে ইলাহি কায়েম করেছিল। এইভাবে প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা সাম্রাজ্যে মুসলমানদেরকে বিধ্বস্ত করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে সমূলে নিঃশেষ করার জন্য এই শিয়া সম্প্রদায় প্রত্যেকটা জামানায় অভিযান চালিয়েছে। তাই আসুন আমরা শিয়াদেরকে চিনি, আমরা শিয়াদেরকে না বলি, আমরা যেন শিয়াদের অনুসরণ না করি। আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের আল্লাহ, আমরা ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলামকে মানব। শিয়া এরা ডাইরেক্ট এরা কাফের, কারণ যে রসুলকে মানে না, যারা রসুলকে মানে না নবী হিসাবে, তারা কখনোই মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন।